আসসালামু আলাইকুম। দেখেন, শহরে মানুষের জায়গা জমি কম, তারা ছাদ কৃষি বাগান তৈরি করেছে। এই যে টমেটো এবং মরিচ গাছ, এই যে দেখেন, এবং ড্রাগনও লাগিয়েছে। এই যে অনেকগুলো। এই যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এইটা হলো আমাদের তরমুজ গাছ। দেখেন এতে কত সুন্দর করে তরমুজ গাছ ফুল এসেছে। অবশ্যই বড় বড় তরমুজ হবে, যেটা রাজশাহীর আম চত্বরে নিয়ে যেয়ে বসে বিক্রয় করবে এই ফুলের মালিক যিনি, অর্থাৎ মালিনী। এই যে দেখেন, এইটা কি যেন, এই যে লাল শাক, পুঁই শাক, এটা সবচেয়ে একটা আশ্চর্যজনক। এটা এটা সাধারণত গ্রামের জমিতে হয়ে থাকে, সেইটা মূলত এখানে লাগিয়েছে। আর এই যে দেখেন কত বড় বড় বেগুন ধরেছে, ছাদ কৃষি বাগান। এই যে দেখেন সাইডে ছয়তলার উপরে ছাদ কৃষি বাগান তৈরি করেছে। এই যে ড্রাগন চাষ করেছে, ড্রাগন। এই যে ফুলটা আসতেছে, আপনাদের বেগুন ধরেছে মাশাআল্লাহ। এই যে অনেক দেখেন অনেকগুলো বেগুন। এই যে আপনাদেরকে দেখানোর জন্য মূলত এইটা দেখেন। আসলে শহরে মানুষের জমি জমা কম, তারা ছাদের বাগানে তারা নিজেদের মতো করে জমি তৈরি করেছে এবং অনেক কষ্ট করে এই যে মাটি তারা গ্রাম থেকে নিয়ে আসছে। মূলত তারা এই ছাদ বাগান করে হয়তো এখান থেকে অর্গানিক যে ফলটা, এই যে দেখেন সিম, এই যে সিম, 12 মাসি সিম ধরেছে। এই যে দেখেন অসময় সিম গাছে সিম এসেছে। এই যে অনেকগুলো ফুল এসেছে অলরেডি। আপনারা এগুলো দেখেন এবং অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন অবশ্যই, কারণ একজন ব্যক্তি অনেক পরিশ্রম করে এই ছাদ বাগান তৈরি করেছে, যা শাইখ সিরাজ ভাইয়ের কাছে যেন পোষায় সে ব্যবস্থা আপনারা করে দেবেন। উনি যেন এসে এই রাজশাহীর এই যে এই ছাদ কৃষি বাগান আরও অনেক আছে, আপনাদেরকে দেখাচ্ছে। এই যে দেখেন, এইটা আপনারা কি বলতে পারেন। এই যে দেখেন পটল, এই যে দেখেন পটল। আসলে কি বলবো, এমন কোনো গাছ নেই যে তারা এখানে লাগানোর চেষ্টা করে নাই। সমস্ত জিনিস চেষ্টা করেছে তারা লাগানোর জন্য, এবং মূলত এখানে অর্গানিক একটা যে ফুড সে পাওয়ার জন্য, যাতে বিষমুক্ত খাবার যেন যা পায় সেটাই ব্যবস্থা মূলত করেছে তারা। এই যে দেখেন, তারা অনেক পরিশ্রম করে গ্রাম থেকে নিয়ে এসেছে। এই যে দেখেন সিম গাছ। এই যে আপনাদের সাধারণত দেখানোর জন্য মূলত করতেছি, অনেক দূরে চলে গেছে। এটা হলো মিষ্টি কুমড়া। ওহ, এই যে দেখেন, এইটা কি, আসলে তারা অনেক পরিশ্রম করেছে, পরিশ্রমের মাধ্যমে এই যে সফলতা। টমেটো গাছ আপনাদের সবগুলো দেখাচ্ছি।